শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। আর এই রাসূলকে যিনি পৃথিবীতে সর্বশেষে পাঠিয়ে দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমরা লাখ কোটি শুকর গুজর হচ্ছি যে মুনিব আমাদেরকে গোদারপাড়া কেন্দ্র ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত দ্বিতীয় অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের বাস্তব জীবন শোনা, জানা এবং মানার সুযোগের পথে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি এবং তাম পৃথিবীর সর্ববৃহৎ প্রথম যেদিন মদিনার রাষ্ট্র কায়েম হয়েছিল, সেই রাষ্ট্রের তিনি ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক। বলুন ঠিক কিনা? রসুল সফল রাষ্ট্রনায়ক, এটা কি মেনে নিতে সমস্যা? তাহলে সবাই কেন বললেন না ঠিক? আল্লাহ রাসূলের নেতৃত্ব যদি কেউ মেনে না নিতে পারে, তার জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা ঠিক কিনা? আসল কাজ হলো রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। আমরা এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আমাদের এদেশে দাড়ি, টুপি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, জিকির, আজকার, হজ, উমরা, ইসলামের যতগুলি আনুষঙ্গিক ধর্মীয় বিষয় রয়েছে, এইগুলির প্রতি আন্তরিকভাবে বিশ্বাস রাখতে পারি। কিন্তু রসুলের নেতৃত্বে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যে রসুল তার আদর্শ দিয়ে আমরা আদর্শ মানতে নারাজ। কথা বলেন না কেন? আদর্শ মানতে নারাজ। আমার দেশের জনপ্রতিনিধি, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারতাম, এদেশে চুরি হতো না। কথা বলেন? এদেশে জানা হতো না, এদেশে দুর্নীতি হতো না, ঘুষ চলতো না, মদ চলতো না, মসজিদগুলিতে জুতার মতো একটা বস্তু চুরি হতো না। আমরা সব মানি, রসুলের নেতৃত্ব কায়েম করতে রাজি নই। রসুলের নেতৃত্বের কথা বললি কিছু লোক মনে মনে বলে, হুজুর তো রাজনীতি শুরু করলো। কথা বলেন না কেন? এই জন্য আমরা বক্তৃতার শুরুতেই রসুলের নেতৃত্ব মেনে নেব। রাজি আছেন তো? কারা কারা দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। রসুলের নেতৃত্ব মেনে নেওয়া আর ইসলামকে মেনে নেওয়া যখন মানুষের আসল কর্তব্য মনে হবে, তখন এই কোরআনের বক্তব্য শুনলে মানুষের ঈমান বাড়বে। এই জন্যে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বাহিরে যারা ঘোরাফেরা করছেন, কর্তৃপক্ষকে বলছি আপনারা খুব তাড়াতাড়ি বসার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ এই গোদারপাড়ার মাঠ, ঈদগাহ মাঠ আজকে জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন
জনাব আলহাজ অধ্যক্ষ প্রফেসর মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ সরকারি গাবতলী কলেজ বগুড়া। আল্লাহ এই মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, এই বগুড়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা ভাই, সাবেক মেয়র, বগুড়া পৌরসভা ও সভাপতি বগুড়া জেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে দ্বীন, ইসলাম, রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ আসগর আলী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা। আল্লাহ ভাইজানকে শ্রমের মর্যাদার ব্যাপারে দেশে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। মাহফিলের মঞ্চে বসা সুধীবৃন্দ, কর্তৃপক্ষ, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, সাংবাদিক ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব মুমিন হওয়ার পর যদি কেউ শোনে, আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেয়। কোরআন ছাড়া ঈমান মানুষের বাড়তে পারে কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের ঈমানকে বাড়ানোর জন্য কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে আল্লাহর জিকির, পুরো কোরআন কার জিকির? আল্লাহর জিকির। এই কোরআনে আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত যদি মুমিনের সামনে কানে পড়ে, আমার আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে হবে। যখন আল্লাহু আকবার, আল্লাহর কথা শুনে, আল্লাহর নাম উচ্চারণ করলে মানুষের অন্তর তখনই কাঁপবে যখন ওই মানুষের ভেতরে মুমিনের যোগ্যতা পয়দা হবে। তাহলে আল্লাহর কথা কখন ভালো লাগবে? যখন আমরা মুমিন হব। কি ভাই, কথা ঠিক কিনা? যদি মুমিন না হয়, তাহলে আল্লাহর কথা শুনলে আমাদের কি ভালো লাগবে? কি লাগবে? তখন কি হবে? তখন শরীর চুলকাবে। কথা বলেন, কি চুলকাবে? শরীর। পূর্বেও কোরআন যখন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আল্লাহ রসুল যখন কোরআনের কথা বলেছেন, তখন কিছু লোক ঈমান এনেছিলেন, আর বেশিরভাগ লোকের গা জ্বালা হয়েছিল। কথা ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে ঈমানদার মুসলমানকে
দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র চলছে, ইসলামকে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে। ঠিক এই সময় যখন আমরা কোরআনের কথা বলছি, তখনও দেখা যায় অনেক লোকের কোরআন শোনার পর মাথা গরম হয়, গা চুলকায়, রাগ পয়দা হয়। কথা ঠিক কিনা? কোরআন শুনলে রাগ পয়দা যদি হয়, নির্ঘাত ওই লোক জান্নাত থেকে বিতাড়িত। এই কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, মুমিন হইলে অন্তর থরথর করে কাঁপবে আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন উচ্চারণ তার কানে পড়বে। 2 নাম্বার, এই মুমিন যখন কোরআন শুনতে পাবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, সে যদি মুমিন হয় তার গতি হবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। মানুষের গতি 2 দিক যায়, একটা হলো আল্লাহর দিকে, আর একটা হলো শয়তানের দিকে। কথা ঠিক কিনা? তাহলে এই কিতাব কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব যারা পড়েছি, আপনারা যারা পড়েছেন, এই কিতাবের ভেতরে কয়টি দলের কথা আছে? দরকার কয় দল? সবাই জানতে হবে। তাছাড়া দল যদি না চিনেন, দল যদি না বোঝেন, তাহলে কোন দল আপনি করবেন আপনিও জানবেন না। তাহলে কোরআনে কয় দল? দলিখন 2 দল। কয় দল? 2 দল। 1 নম্বর দল কার? আল্লাহ। আরবি হলো হিজবুল্লাহ আর হিজবুর শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। বলুন তো, এই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, আল্লাহ, তাই না? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে, কিতাব নাযিল করছেন তিনি, আবার ওই আল্লাহর দলের কিতাবই হলো কোরআন। তাহলে এই কোরআনটা মূলত আল্লাহর দলের কিতাব। এই কথা বল না কেন? কার দলের কিতাব? তাহলে আল্লাহর দলের কিতাবে কার পক্ষে কথা আছে? হ্যাঁ, তাহলে আল্লাহর পক্ষের কথা কোরআন পুরোটা ভর্তি। এই আল্লাহর পক্ষে যখন কথা হবে, তখন দেখা যায় যারা আল্লাহর পক্ষে নাই, তাদের কোরআনের কথা স্বাদ লাগে না। এই জন্য কোরআনকে মেনে নিতে গেলে আল্লাহর দলের কিতাব হিসেবে মানতে হবে। কথা ঠিক কিনা? অথচ কিছু কিছু লোক বলে, ভাই নামাজ কালাম পড়বো, উমরা হজ করবো, ইতিকাফ করবো, রোজা করবো, ওই দলাদলি ফালাফালির মধ্যে নেই। উনি নির্দলীয় তত্ত্বাবধায়ক হবে। তাহলে আপনি যদি দলই না করেন ভালো, তাহলে আপনি যখন মারা যাবেন, ইমাম সাহেবেরা জানাজা করে কবরের ভেতর যখন উত্তর দিকে মাথা দিয়ে যখন শোয়ায়, তখন দোয়াটা কি পড়ি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তাহলে যে লোকটা বললো আমি দুনিয়াতে দলাদলি ফালাফালি বুঝি না, আমি নির্দলীয় আলু ভর্তা ভাত খাবো, চিড়া মশার শুয়ে থাকবো, এই চিন্তাই যদি হয়, তাহলে আপনার মৃত্যুর আগে বলতে হবে আমার কোনো দলত তোমরা থবে না। কি ভাই কথা বল? যেহেতু মরার পরে দল, বাঁচে থাকতে দল, একমাত্র দল করতে হবে কার? আল্লাহ। আর আপনি যদি দল না করেন, বিরাট সমস্যা। আল্লাহ তো কোরআনে বলছেন আমার দল হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ আল্লাহর দলে থাকলে তার জিম্মেদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করে না। দলে কর আল্লাহ। দল ছাড়া নামাজ হয় না, দল ছাড়া হজ হয় না, দল ছাড়া কুরবানি হয় না, দল ছাড়া ঈদুল আজহার নামাজ হয় না, দল ছাড়া ঈদুল ফিতরের নামাজ হয় না। যেখানেই যাই সেখানেই দল। আজকে আপনারা যারা মাহফিল এসেছেন, আপনারা সবাই মিলে এক দল। কথা ঠিক কিনা? পুরো বিশাল দল বসে আছেন, আমরা টেবিলে আছি, আমরাও এক দল। আমরা দুনিয়ার দলের পক্ষে থাকবো না। অথচ দল ছাড়া আপনি বিবাহ যাবেন, তাও দেখেন 100 জনে এক দল,
কত বরযাত্রী আসতেছে, তার মানে এক দল। কি আবার কিয়ামতের দিন যে আল্লাহ হাজির করবেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন প্রত্যেক দলের নেতার সাথে প্রত্যেক কর্মী কিয়ামতের দিন হাজির হবে। কারণ আল্লাহ রসুল বলছেন মান তাসাব্বা বিকৌমিহিম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের সাথে যে গ্রুপের সাথে চলা ফেরা ওঠা বসা তাহাজ্জুদ তামাদ্দুন দুনিয়াতে রত ছিল, তার সাথে কিয়ামতের দিন হাসর নাসর হবে। এখন আপনি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যায় অবিচারকারীর সাথে সারা জীবন ঘুরলেন, আমি ঘুরলাম, কিয়ামতের দিন ওই মুন্সিপালিটির সাথে টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষের সাথে কখনোই ওঠা যাবে না। যাবে? আল্লাহ তাআলা অদৃশ্য আয়াত কোরআনুল কারীম একটা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আয়াতের কার্যকারী হবে, কিন্তু দুনিয়াতে আর কার্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষ হাজির হবে, ওই দিন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন ইয়া আইয়ুহাল ইয়াউমা, আল্লাহ ওই হাসরের ময়দানে ঘোষণা করে দিবেন আজকে যারা অপরাধী নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। ওই সময় কোন বদকার, বেনামাজি, সুদখোর, আল্লাহ বিরোধী লোক নেককারের দলভুক্ত হতে পারবে না। যার যার মতো বাধ্য হবো আমরা আলাদা হতে। দুনিয়ার আমরা মনে করতেছি কোরআন এসেছে আমাদেরকে চুপ করে শোনা আর বাড়ির যা চিন্তা ভাবনা করা, সারা দিন রাত যা করি কোরআন নষ্ট হয়ে যাক, ইসলাম দূর হয়ে যাক, আমার কোনো মাথা ব্যথা নাই। না, হতে পারে না। কোরআন এই কিতাবটা আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন শুধু মানুষের দুইটা কাজের জন্য। দরি কর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ, দুইটি উদ্দেশ্য। এক নাম্বার হলো মানুষ শুধু হেদায়েত হবে। আল্লাহু আকবার। মানুষ কি হবে? খালি হেদায়েত, খালি আল্লাহর পথে চলবে, রসুলের পথে চলবে, ইসলামের পথে চলবে, কোরআনের পথে চলবে, এটা আল্লাহর উদ্দেশ্য। আর দুই নাম্বার বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায় পৃথক করবে। ন্যায়ের সাথে অন্যায় থাকবে না, সুদের সাথে যাকাত থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, আল্লাহর আনুগত্যের সাথে শয়তানের আনুগত্য থাকতে পারে না। একই মানুষ বাংলাদেশে দুই গ্রুপ আছে, একই মানুষ বাংলাদেশের দুই গ্রুপ। এই ইসলামে একটা দল করে, আবার আরেক পীরের হাতে মুরিদ লেছে, কথা ঠিক কিনা? ই আমার এমন মাত্র ভোট দেয় ইসলামক তারাই, কথা কর। তাহলে কয় দল হলো? তিন দল। আবার মরার পর যা রসুলের দলে ঢুকলাম, তাহলে কয় দল হলো? তুই কিয়ামতের দিন আল্লাহ কোন দলত থবি? কথা কর। অনুরোধ করছি আগে দল বোঝেন, আগে দল বোঝেন, তারপরে কোরআন মানতে হয়। কোরআন যে দলীয় কিতাব, কি কিতাব? কোরআন দলীয় কিতাব। কার দলে? তাহলে আপনি আল্লাহর দলে ঢুকতেই না পারেন, কোরআন তো আপনি বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। আগে কোরআন বুঝতে গেলে দল বুঝতে হবে, দলটা হবে আল্লাহ। এখন আল্লাহর দলের কথা কি? আল্লাহর দলের এক নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি, আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র একটা কাজের জন্য। যখন আল্লাহু আকবার, সেই কাজটা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি
কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূলকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, একটা মাত্র দায়িত্ব, আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা যত নিয়ম নীতি, আইন কানুন, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের যত তৈরি করা নিয়ম নীতি, তাহাদের তামুদ্দুন আছে, সবগুলিকে উৎখাত করে দিয়া একবারে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আপনি কায়েম করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল পরোয়া করবেন না। রাসূলকে একটা দায়িত্ব দিয়েছে, তাহলে আমরা কার উম্মত? রাসূলের উম্মত। তাহলে রাসূলকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে রাসূলের অবর্তমানে এই দায়িত্ব কার? কোন? আমাদের। মানুষের কোলে নিজের দায়িত্ব বর্তায় না, কথা ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকি, আমাদের এক নম্বর দায়িত্ব আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে বিজয় করা, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর।